شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون الحمد لله সর্বদাই শুরুতেই আবারও প্রশংসা করছি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায়, দয়ায়, অনুগ্রহে, বিশেষ রহমতে আল্লাহর ঘরে আল্লাহর বিধান জুমার সালাত আদায়ের জন্য, খুতবা শোনার জন্য সময় মতো তৌফিক প্রাপ্ত হয়েছি। সেজন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, আমাদের প্রিয় নবী, নবীদের নেতা, নবীকুল সম্রাট নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত আকারে সালাত ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আন'ইম ওয়া বারিক আলা আবদিকা ওয়া রাসূলিকা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সংক্ষিপ্ত সময়ে আজকের খুতবার বিষয় রমাদান পরবর্তী ঈদের দিনে মুসলিমের জীবনে করণীয় এবং বর্জনীয়। ঈদের দিনে আমাদের কি কি কাজ করতে হবে এবং কি কি করা যাবে না মুসলিম হিসাবে। যেহেতু ইনশাআল্লাহ বিইذنিল্লাহ আগামীকাল ঈদুল ফিতর আমাদের দেশে উদযাপিত হবে, আমরা পালন করব ইনশাআল্লাহ। সে লক্ষ্যে একজন মুসলিম এবং মুমিনের জন্য ঈদের দিনে, আনন্দের দিনে, আনন্দ যাতে এটা জাহান্নামের কারণ না হয়, আনন্দ যাতে বিষাদের কারণ না হয়,
আনন্দ যাতে দুঃখের কারণ না হয়, আনন্দ যাতে আল্লাহ এবং তার রাসূলের অসন্তুষ্টির কারণ না হয়, বরং আনন্দটা যাতে সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হয়, এবং এই আনন্দের মাধ্যমে যাতে আমরা সর্বোচ্চ আনন্দ এবং খুশির জায়গায় জান্নাতে যেতে পারি, আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসের এক মাসের সিয়াম, কিয়াম, দান, সাদাকা, ইতিকাফ, তাওবা, ইস্তিগফার, দান আরো বিভিন্ন ইবাদত শেষ করে আর কিছুক্ষণ পরেই রমাদান মাস 2026 সাল, এর রমাদান আপনার এবং আমার কাছ থেকে বিদায় নেবে। জানি না 27 সালের রমাদানের সাথে আমাদের আদৌ সাক্ষাৎ হবে কিনা, আমাদের রব তিনিই জানেন। তবে খুতবার মেম্বারে দাঁড়িয়ে রব্বে কারীমের কাছে প্রার্থনা, তিনি যাতে আমাদেরকে 27 সালের রমাদানেও সুস্থ সবল নিরাপত্তার সাথে ঈমানের হালতে সাক্ষাৎ করে মহান রবের সন্তুষ্টি অর্জনে সার্বিকভাবে সচেতন থাকার তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাইয়েরা, ঈদের দিনে করণীয় এবং বর্জনীয় আমাদেরকে আজকে অনেক কথা বলতে হবে ইনশাআল্লাহ। কথাগুলো মুখস্থ করবেন এবং বাড়িতে নেবেন, আমল করবেন, তাকরার করবেন, একজন আরেকজনকে শোনাবেন এবং আগামীকালে করে অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ। ঈদ মানে আনন্দ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের আনন্দের জন্য দুটি দিন দিয়েছেন, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা, যেটাকে আমরা কুরবানির ঈদ বলে চিনি। ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, বিশেষ করে ঈদুল ফিতরে আমাদেরকে প্রায় 8 থেকে 10টা কাজ আছে যেগুলো করতে হবে, আর মোটামুটি 3 থেকে 4টে কাজ, অনেক কাজ, তার মধ্যে 3 থেকে 4টা কাজ যেগুলো আমাদের সমাজে হয় এগুলো থেকে দূরে থাকতে হবে। ঈদুল ফিতরে আমাদেরকে যে কাজগুলো করতে হবে, তার প্রথমটা, শাওয়াল মাসের চাঁদ ওঠার মাধ্যমে আমাদের রমাদান মাস বিদায় নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনে কারীম সূরা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 8 লাইন নম্বর 3 সূরা নম্বর 2, আল্লাহ কোরআনে কারীম বলছেন, يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج يسألونك عن الأهلة, তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করবে, তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করবে। তো নতুন চাঁদ কেন? এই নতুন চাঁদের মাধ্যমে আমাদের নতুন মাসের সূচনা হবে। আজকে ইনশাআল্লাহ কয়েক ঘন্টা পরেই নতুন চাঁদের মাধ্যমে নতুন মাসের সূচনা হবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনে কারীম পারা নম্বর 11 পৃষ্ঠা নম্বর 7 লাইন নম্বর 12 থেকে 13, 10 নম্বর সূরা ইউনূস 5 থেকে 7 নম্বর আয়াত শুরু থেকে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب هو الذي جعل الشمس ضياء, তিনি তো সে আল্লাহ যিনি সূর্যকে করেছেন, সূর্যকে আল্লাহ বানায় দিয়েছেন দিয়া, আলো দেওয়ার জন্য, ওয়াল কমারা নূরা, এবং চাঁদকে আল্লাহ নূর বানাইছেন। দিয়া মানেও আলো, নূর মানেও আলো। তবে দিয়া হলো এমন আলো যেটা শরীর ঘামে কষ্ট হয়, আর নূর হলো এমন আলো যেটাতে কষ্ট হয় না। যেমন রাতের যে চাঁদের আলো, এটাতে কারো শরীর ঘেমে যায় না। কেন? লিতালামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, এই চাঁদের মাধ্যমে, সূর্যের মাধ্যমে তোমরা বৎসর এবং মাস বিভিন্ন হিসাব তোমরা যাতে গুনতে পারো, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের হিসাব, তোমাদের গণনা, বিভিন্ন ইবাদত যাতে টাইম মতো করতে পারো, এই জন্য আমি আল্লাহ চাঁদ এবং সূর্যকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, চাঁদ, যে চাঁদ আছে এই চাঁদ বিদায় নিবে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, এবং নতুন চাঁদের উদয় হবে। নতুন চাঁদের উদয়ের মাধ্যমে ঈদের দিনের প্রথম যে কাজ হবে, নাম্বার 1, এটা হচ্ছে তাকবীর পাঠ করা। কোরআন কারীম তাকবীর পাঠের দলিল কোরআন কারীম 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 5 থেকে 6 নম্বর লাইন 2 নম্বর সূরা 185 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
ওয়ালিতুকমিলু আল ইদ্দাতা, তোমরা ইদ্দতকে পূর্ণ করবে, নির্দিষ্ট টাইমকে পূর্ণ করবে, নির্দিষ্ট সময়কে পূর্ণ করবে। ইদ্দা মানে কি? নির্দিষ্ট সময়। সেম শব্দ সহিহ মুসলিমে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুমু লিরুয়াতিহি আফতিরু লিরুয়াতিহি ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলু ইদ্দাতা শাবান 30। এই যে ইদ্দা, তাহলে কোরআন কারীম 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 3 থেকে 4 নম্বর লাইন, 2 নম্বর সূরা 125 নম্বর আয়াত। আল্লাহ বলছে ওয়ালিতুকমিলুল ইদ্দাহ, তোমরা ইদ্দাকে পূর্ণ করো। ইদ্দা কি? এটাই সহিহ মুসলিমের হাদিস। সুমু লিরুয়াতি, চাঁদ দেখে রোজা রাখো। আফতিরু লিরুয়াতি, চাঁদ দেখে সিয়াম বা রোজা ছাড়ো। ফাইন গুম্মা আলাইকুম, যদি চাঁদ দেখা না যায়, আকাশ মেঘাচ্ছন্ন থাকে, দেখা যাচ্ছে না, ফাকমিলু ইদ্দাহ, কোরআনেও আসছে ইদ্দাহ, সহিহ মুসলিমের হাদিস আসছে ইদ্দাহ। ফাকমিলু ইদ্দাতা, তাহলে সম্পূর্ণ টাইম, মেয়াদটাকে 30 দিন, 30 দিনকে তোমরা পূর্ণ করো। তাহলে আমার ভাই, আরবি মাস হয় 29 দিন, আর না হয় 30 দিনে হয়, 31 দিনে হয় না। সুতরাং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইদ্দাত পূর্ণ করতে বলছে। আমরাও এবছর আমাদের 29টা সিয়াম হচ্ছে না, 30টা সিয়াম হচ্ছে। আর 30টা সিয়ামের মাধ্যমে আজকে আমরা কয়েক ঘন্টা পরে আমাদের ইদ্দাহ, আমাদের টাইম, নির্দিষ্ট টাইমকে আমরা শেষ করবো। সুবহানাল্লাহ। কি হবে এরপরে? ইদ্দার পরে বলছে ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তোমাদেরকে যেভাবে শিখিয়ে দিয়েছেন তাকবীর, এই তাকবীর পাঠ করো। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, ঈদের দিনের সূচনাটা হবে তাকবীরের মাধ্যমে, ঈদের আগেই তাকবীর শুরু হবে। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, এবং শুকরিয়া করতে হবে। কি শুকরিয়া? সুবহানাল্লাহ। আপনি তখন মসজিদে বসে আছেন, আপনার অসংখ্য দিনী ভাই এখন হাসপাতালে, মেডিকেলে, ক্লিনিকে, দেশে, দেশের বাইরে আছে। কেউ লাইফ সাপোর্টে আছে, কেউ আইসিইউতে আছে, কেউ সিসিইউতে আছে, কারো খাবার বন্ধ, কারো দম বন্ধ হয়ে যাচ্ছে, কোন রকম বেঁচে আছে। কিন্তু আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন। শুধু সুস্থ নয়, সিয়াম অবস্থায় রেখেছেন। শুধু সিয়াম অবস্থায় মসজিদে আসার তৌফিক দিয়েছেন, শুধু মসজিদে টাইম মতো আসার তৌফিক দিয়েছেন। এবং আপনি ঈদের কেনাকাটা, বাচ্চাদের কেনাকাটা সবকিছু করে, বেতন টেতন দিয়ে, কর্মচারীদের হক আদায় করে, একদম ফ্রেশ, একদম 100% একদম নিরাপত্তার সাথে আপনি আল্লাহর ঘরে বসে আছেন। আগামীকাল আপনি ঈদুল ফিতর উদযাপন করবেন। এই জন্য আল্লাহ বলছে ওয়ালাআল্লাকুম তাশকুরুন, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো না। সুবহানাল্লাহ। তারাও তো ঈদের জন্যই বাড়িতে যেতে চাচ্ছিল, লঞ্চের ধাক্কায় মুহূর্তের মধ্যে ধুমড়ে মুচড়ে যায়, দেহের অস্তিত্ব বিলীন হয়ে যায়। তারাও তো ঈদের জন্য বাড়িতে যেতে চাচ্ছিল। ওই যে বগুড়া, গাবতলী, বগুড়ায় যাওয়ার পথেই একদম মাইক্রোবাস কি এক অবস্থা হয়ে যায়, মুহূর্তের মধ্যে তাদেরকে বিদায় নিতে হয়। তারাও তো বাড়িতে যেতে চাচ্ছিল। ওই যে 50 জন 60 জন ট্রেনের ধাক্কায়, ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে আহত এবং নিহত হয়েছে অনেকেই। তারাও তো ঈদের জন্যই, আপনারা জানেন খুলনার ঘটনা, সুবহানাল্লাহ। নতুন বিবাহ, মানুষের একটা উদ্দীপনা, একটা ইচ্ছা, একটা আকাঙ্ক্ষা, একটা স্বপ্ন। 25 বছর বয়স, মেয়েটার বয়স 22-23 বছর। কথার কথা, লম্বা সময় কাটিয়েছে, যৌবন পেয়েছে, যৌবন নিয়ামত উপভোগ করেছে। জীবনে কত মহিলাকে দেখেছে, ধরে নাই, আল্লাহকে ভয় করে। জীবনে কত মহিলার সাথে একে সিটে বসেছে, কিন্তু তাকে ধরে নাই, আল্লাহকে ভয় করে। এমন একটা মুহূর্তকে, টাইমকে পাস করে বিবাহ হয়ে গেল, কবুল হয়ে গেল। বৈধ স্ত্রী পাশে বসে আছে। আজকে রাত্রিতে বাসর রাত উদযাপন হবে। ভবিষ্যৎ পরবর্তী প্রজন্ম পৃথিবীতে আসবে, তাদের জন্য দোয়া করব। কি প্ল্যান, কি পরিক্রমা, কি চিন্তা ভাবনা! সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যেই 14টা প্রাণ, জীবন্ত তাজা 14টা প্রাণ মুহূর্তের মধ্যে ঝরে গেল। এবং নববধূর হাতে এখনো মেহেদি লাগানো আছে, হাতের মধ্যে এখনো বালা পড়া আছে, এখনো গলার মধ্যে মালা পড়া আছে, এখনো স্বর্ণের দুলগুলো পড়ে আছে। ওই যে লাল শাড়িটা এখনো তার গায়েই দেওয়া আছে, শুধু ঘুমিয়ে আছে। আর ওই যে জামাইয়ের মাথায় যে স্পেশাল টুপি, টুপিটা রাস্তায় পড়ে আছে। কিন্তু তাদের অন্তরের মধ্যে, দেহের মধ্যে রুহু নাই। আল্লাহ আপনাকে সেই রুহুটা দিয়েছে, সুস্থতার সাথে দিয়েছে। মসজিদের মধ্যে আসছেন, এই জন্য আল্লাহ বলছে ওয়ালিতুকমিলুল ইদ্দা, ইদ্দতকে পূর্ণ করো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহ তাকবীর পাঠ করো। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আল্লাহর শুকরিয়া করো। আমরা আবারও শুকরিয়া করছি। আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লিআযীমি সুলতানিক। একটু আগে খুতবা শুরু করার আগেও
মদিনা থেকে রিয়াদ গেলাম একটা কাজে। রিয়াদ যেই বাসায় ছিলাম এবং যেই হোটেলে বসে খাওয়া দাওয়া করেছি, ওখানে মিসাইল মারছে। মিসাইলের যে অবশিষ্ট অংশ, এটা আমার মোবাইলে পাঠিয়েছে আমাদের এক দিনী ভাই, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি। এই যে মিসাইল মেরেছে এবং এখন মেরেই যাচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে। কালকেও টাঙ্গাইলের এক আল্লাহর বান্দা এই মিসাইলের আঘাতে মারা গিয়েছে আমার ভাই। কিন্তু আমাদের মহান রব এখনো পর্যন্ত আমাদেরকে তওবার সুযোগ দিয়েছে। আপনার কিন্তু এখনো তওবার সুযোগ আছে, কয়েক ঘন্টা আছে, রমজান বিদায় নিবে, কিন্তু এখনো আপনি তওবা করতে পারেন। যারা জেনা করেছেন, এখনো আপনি চাইলে আল্লাহ আমি আর জিন্দেগিতে জেনা করবো না, ক্ষমা করে দেন, বলতে পারেন। যারা রানিং সুদের টাকা পকেটে নিয়ে আসছেন, যাদের গায়ের মধ্যে এখনো সুদের রক্ত প্রবাহিত হচ্ছে, তারা এখনো তওবা করতে পারেন। আল্লাহ সুদের কপালে লাথি মারলাম, তওবা নাসুহা করলাম, মরে যাব, সুদ খাবো না, এই তওবা করার সুযোগ এখনো আপনার আছে। কিন্তু যারা প্রাইভেট কারে মারা গেছে, যারা ট্রেনের ধাক্কায় মারা গেছে, লঞ্চে যারা মারা গেছে, আজকে যারা মারা যাবে, 1 ঘন্টা পরে যারা মারা যাবে, হয়তো তওবার সুযোগ এখনো নেই, কিন্তু আমার আপনার তওবার সুযোগ এখনো আছে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদের ক্ষমা করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাই, 1 নম্বর পয়েন্ট অনেক সময় চলে গেল। তাহলে কেন এটা গুরুত্বপূর্ণ বটে? কারণ 1 মাস সিয়াম রেখেছি, এখন আমরা তাকবীর পড়ব। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইটুকু নিয়ে কারো কোনো দ্বিমত নেই, আলহামদুলিল্লাহ। অথবা 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা এটুকু পড়ব। এরপর আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটুকু নিয়ে কারো কোনো কথা রয়েছে? তাহলে তাকবীরের বিষয় গেল। এরপর আমার ভাই, তার আগেও চাঁদ যখন আমরা দেখব, চাঁদ দেখার একটা দোয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ামনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই যে দোয়া, হে আল্লাহ, এই যে চাঁদকে আমাদের মধ্যে, আহিল্লাহু আলাইনা, এই চাঁদকে আপনি আমাদের মধ্যে উদয় করেন, উঠিয়ে নিয়ে আসেন। কেমনে? নিরাপত্তার সাথে, ঈমানের সাথে। আমরা শুধু যাতে চাঁদ দেখি এমন নয়, এই চাঁদটা যাতে আমরা ঈমানের সাথে দেখতে পারি। সুবহানাল্লাহ। কারণ অনেক মানুষ আমাদের ভাই চাঁদ দেখেছে, তারা আপনার আগে ঈদের সওয়াব করেছে, কিন্তু তাদের ঈমানের মধ্যে অনেক গলতি আছে, আকীদার মধ্যে অনেক গলতি আছে, তারা এখনো দিন বোঝে না। আপনারা জানেন গতকাল বাংলাদেশ 7 জন 8 জন মানুষ মিলে ঈদ করে ফেলেছে। 7 জন 8 জন মিলে ঈদ করেছে, তাদের উপর চাঁদ ওঠে নাই। চাঁদটা আবার বিল ঈমান, বিল ইয়ামনি ওয়াল ঈমান, বিল আমনি ওয়াল ঈমান, নিরাপত্তার সাথে, ঈমানের সাথে তাদের এই ঈদ পালিত হয় নাই। ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, এই যে সালামা, এটা অনেক বড় নিয়ামত। ইসলাম, হে আল্লাহ, আপনি চাঁদকে আমাদের উপর তুলেন, যে অবস্থায় আমাদের ঈমান থাকবে, আমরা ঈমানি হালতে থাকবো, ইসলামের হালতে থাকবো, শান্তির মধ্যে থাকবে এই অবস্থায়। আর আমাদের রব এবং সকলের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দোয়ার মাধ্যমে শুরু হবে 1। 2 নম্বর হচ্ছে বেশি বেশি তাকবীর পাঠ করতে হবে, যেটা আমরা কোরআন কারীম থেকে দলিল দিলাম। 3 নম্বর আমার ভাই, ঈদের দিন 3 নম্বর জরুরি কাজ হচ্ছে, ঈদের দিন আপনাকে সকাল সকাল গোসল করে ফেলতে হবে। গোসল করাটা এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। মুয়াত্তা মালিক 448 নম্বর হাদিস এবং আবু দাউদের 345 নম্বর হাদিস। কান আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াগতাসিলু ইয়াওমা ঈদুল ফিতর। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বিশেষ করে তিনি ঈদুল ফিতরের দিন, ঈদুল আযহা, ঈদুল ফিতর তিনি গোসল করতেন। আর আবু দাউদের যে হাদিস 345 নম্বর হাদিস, আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে হাসান বলেছেন, এটা আম হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসালা, জুমার দিন যারা গোসল করে, পরিবারকে গোসল করায়। আমরা জানি জুমার দিন ঈদের দিন, জুমার দিন গোসল করতে হয়। সহিহ মুসলিমের হাদিস, গুসলু ইয়াউমিল জুমআতি গুসলু ইয়াউমিল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম। প্রত্যেক প্রাপ্তবয়স্ক, প্রত্যেক বালেগ, প্রাপ্তবয়স্ক, উপযুক্ত, পরিপক্ক ব্যক্তির জন্য জুমার দিনের গোসল করা ওয়াজিব। এখানে হাদিসের ভাষা ওয়াজিব, কিন্তু মুহাদ্দিসিন কেরাম এই ওয়াজিবের ব্যাখ্যা বলছে সুন্নাহ, কেউ বলছে সুন্নাহ মুআক্কাদা, ওয়াজিব নয়। তাহলে আমার ভাই, জুমার দিন গোসল করতে হয়, ঈদের দিন গোসল করতে হয়। 3 নম্বর কাজ, 1 নম্বর কি বললাম?
চাঁদ দেখে দোয়া করতে হবে। 2 নাম্বার, এরপরে তাকবীর পাঠ করতে হবে। 3 নাম্বার, আল্লাহর শুকরিয়া করতে হবে, আল্লাহ আপনি আমাকে সুস্থ সবল নিরাপদ রেখে রমজান শেষ করে ঈদুল ফিতরের সাথে সাক্ষাৎ করার সুযোগ দিয়েছেন, এই জন্য দোয়া করতে হবে। 4 নাম্বার হলো গোসল করে নিতে হবে আমার ভাই। মুয়াত্তা মালিক 448 নম্বর হাদিস এবং আবু দাউদ 345 নম্বর হাদিস। আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে হাসান, হাসান মানে উলামায়ে কেরাম বুঝবে আমল যোগ্য, এর মধ্যে কোনো ভেজাল নাই, আমল করতে পারেন। কি মান গাসসালা ইয়াউমাল জুমআ, যারা জুমার দিন গোসল করে, জুমার দিন ঈদের দিন গোসল করে, পরিবারকে গোসল করায়, সুম্মা ফাক্কারা ওয়াবতাকারা, তাড়াতাড়ি করে মসজিদে আসে, অমাশা পায়ে হেঁটে আসে, ওয়ালাম ইয়ারকাব মোটরসাইকেল গাড়িতে ওঠে নয়, অদানাম মিনাল ইমাম এসে ইমামের কাছে কাছে বসে, ফাস্তামা বক্তব্য শুধু শুনে তা নয়, কান লাগায়া বক্তব্য শুনে, মনোযোগ দিয়ে বক্তব্য শুনে, ওয়ালাম ইয়ালগু অনর্থক কথা বলে না, ফালতু কথা বলে না, চিন্তা চিন্তি করে না, ডানে বামে তাকায় না, গীবত পরনিন্দা করে না, সুন্দর করে খতিবের দিকে তাকায়া হরিণের বাচ্চার মতো মনোযোগ দিয়ে বক্তব্য শুনে, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। এই ব্যক্তি হেমায়েতপুর থেকে সাভার বাজার আসতে, এই ব্যক্তি আশুলিয়া থেকে সাভার বাজার আসতে, এই ব্যক্তি তার বাড়ি থেকে সাভার বাজার পায়ে হেঁটে আসতে 2000 কদম যদি হাঁটে, প্রত্যেক কদমে তাকে 1 বছর সিয়াম এবং 1 বছর রাতের বেলা তাহাজ্জুদের নেকি লিখে দেওয়া হয়। হাদিস আবু দাউদ 345, হাদিস হাসান। আমার ভাই, হাদিস আমল যোগ্যতার মানে আল্লাহর কাছে নেকির অভাব নাই, আমরা আল্লাহর প্রতি উত্তম ধারণা রাখি। আল্লাহ বলছেন, আনা ইন্না যান্নি আবদি বি ওয়া আনা মাউ হিনা ইয়াযকুরুনি, বান্দা আমাকে যেমন মনে করে আমি বান্দাকে তেমন দেই। আপনি যদি নিজের মনটা ছোট রাখেন, আল্লাহ আপনাকে ছোটটাই দিবে। এই জন্য নবী বলেছেন, ইদা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহাল ফিরদাউস, যখন রবের কাছে জান্নাত চাও তখন জান্নাতুল ফিরদাউসটাই চাও। তিরমিজি 2572 নম্বর হাদিস, 2572 হাদিস নাম্বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাত ক্বালাতিল জান্নাহ আল্লাহুম্মা আদখিলহু আল জান্নাহ। যদি কেউ আল্লাহকে বলে আল্লাহ আমাকে জান্নাত দেন 3 বার, আগের হাদিসে বলছে জান্নাত যদি চাও তাহলে সবচেয়ে বড়টাই চাও, জান্নাতুল ফিরদাউস চাও। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই, 4 নাম্বার যে বিষয়টা বলছিলাম, এই যে হাদিসের ফজিলত, রবের কাছে যদি আপনি আপনার হুসনুদ্দম উত্তম ধারণা রাখেন যে না রব আমাকে দিবেন, ইনশাআল্লাহ দিবেন, রবের কাছে কোনো কিছু অভাব নেই, তিনি আপনাকে দিয়ে দিবেন। আমার ভাই, 4 নাম্বার গুরুত্বপূর্ণ বিষয়, গোসল করে নিলাম, এবার সুন্দর কাপড় পরতে হবে, সুন্দর মার্জিত উত্তম কাপড় পরতে হবে। কাপড় পরা সম্পর্কে 2টা হাদিস এসেছে যে আখাযা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জুব্বাতান, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু স্পেশাল কাপড় জুব্বা পরতেন। এরপরে আমার ভাই, ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহ নবীকে, আল্লাহ নবী আপনি যখন জুমার দিন খুতবা দেন, জুমার দিন খুতবা দেওয়ার জন্য অথবা বাহির থেকে যদি কোনো মেহমান আসে, স্পেশাল মেহমান, তাদের যখন আসবে স্পেশাল কোনো কাপড় যদি আপনি পরতেন তাহলে কতই না ভালো হতো। আবু দাউদের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কারো পক্ষ যদি সম্ভব হয় শুধু জুমার দিনের জন্য, ঈদের দিনের জন্য স্পেশাল আলাদা কোনো কাপড় পরো। কারণ কি, জুমার দিন, ঈদের দিন, এগুলো স্পেশাল দিন, নোংরা গাম লেগে আছে, নর্দমা লেগে আছে, এরকম কোনো কাপড় না পরে ভালো কাপড় পরে আসা। যেটা আরেকটা হাদিস সহিহ মুসলিম, হাদিস নাম্বার 91, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা জামিল, আল্লাহ সুন্দর, ইউহিব্বুল জামাল, আল্লাহ সৌন্দর্যটাকে পছন্দ করেন, ভালোবাসেন। ইন্নাল্লাহা জামিল, আল্লাহ সুন্দর, ইউহিব্বুল জামাল, আল্লাহ সৌন্দর্যটাকে ভালোবাসেন। তখন এক সাহাবী বলল, আল্লাহর নবী, ইন্নার রাজুল ইউহিব্বু সাওবাহু হাসানা ওয়া না'লাহু হাসানা, কোন ব্যক্তি পছন্দ করে তার কাপড়টা ভালো হোক, তার স্যান্ডেলটা, জুতাটা ভালো হোক, তার টুপিটা ভালো হোক, এক কথাই তার পোশাকগুলো ভালো হোক, এটা কোন ব্যক্তি পছন্দ করে, এটা কি অহংকারের মধ্যে পড়বে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিনা আল কিবরু বাতারাল হক ওয়া গামতুন নাস। আরে অহংকার তো ওটা, হককে গোপন করা, মানুষকে অপমান করা, সত্যকে গোপন করা, মানুষকে অপমান করা, এটা হলো অহংকার। ভালো কাপড়, ভালো পোশাক, এটা অহংকারের অন্তর্ভুক্ত নয়। তাহলে আমাদেরকে আগামীকাল 4 নাম্বার বা 5 নাম্বার যে কাজটা করতে হবে সেটা হলো জরুরি ভিত্তিতে আপনাকে সুন্দর কাপড় পরতে হবে। অনেকে ঘুমাচ্ছেন কেন? এইটা কিন্তু আমরা সহ্য করতে পারি না। আপনি ঘুমিয়ে আসছেন, সাহারি খেয়ে ঘুমাইছেন,
আল্লাহকে আপনাকে ঘুমানোর জন্য সৃষ্টি করেছে? এতগুলো কথা বললাম, এখন আপনি বেঁচে আছেন, এটা রবের দয়া। আর আপনি 45 মিনিট খুব আপনি ঘুমাচ্ছেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। এই জায়গায় আমাদের মাথা গরম হয়ে যায়। এটা আমি প্রায় বলি। আমি মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক, ছোট মানুষ, নগণ্য মানুষ, বিদ্যা নাই, ইলম নাই, যোগ্যতা নাই, একদম নগণ্য, জঘন্য, নিকৃষ্ট মানুষ। কিন্তু ডক্টর আব্দুর রহমান সুদাইস, মক্কার 42 বছরের ইমাম, উনিও যদি এখন চলে আসে, ওনাকে আমার সামনে বসে আমার খুতবা শুনতে হবে বাধ্য। উনি মক্কার 42 বছরের ইমাম, মক্কা মদিনা 2 হারামের বর্তমান প্রেসিডেন্ট। মোহাম্মদ বিন সালমান তাকে হারামাইয়ের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। এরপরে খুতবা চলছে, এই অবস্থায় যদি উনি চলে আসে, আমি খুতবা দিচ্ছি, আমি নামবো না, ওনাকে বসে ওনার খুতবা শুনতে হবে। এই সুযোগ নাই যে আমি তো 42 বছরের ইমাম, মদিনা ইউনিভার্সিটির কুল্লিয়া কোরআন থেকে উনি পড়াশোনা করেছে, আমি কুল্লিয়া হাদিস থেকে, আমি কুল্লিয়া কোরআন থেকে পড়াশোনা করেছি। মক্কার 42 বছরের ইমাম, এই বাঙালি হুজুরের খুতবা কি শুনবো? আমি একটু মোবাইল টিভি একটু পড়াশোনা করি, জি না, আব্দুর রহমান সুরাইসকে আমার বক্তব্য শুনতে হবে, যেহেতু আমি দাঁড়ায় গেছি। তা আপনি বসে ঘুমাচ্ছেন কেন, চুলকাচ্ছেন কেন? সাবধান, কেউ ঘুমাবেন না। জুমার খুতবায় ঘুমানো এটা শয়তানি। সাবধান, কেউ ঘুমাবেন না। জরুরি ভিত্তিতে প্রত্যেকটা কথা আপনাকে রেকর্ড করতে হবে, মাথায় রেকর্ড করতে হবে, শুনতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার কথায় কেউ কষ্ট নেবেন না, কারণ আপনাদের খতিব 45 মিনিটের খতিব। এই 45 মিনিট আমি যা বলবো আপনাকে শুনতে হবে, এরপরে আমি আপনাদের খতিব না, কোনো সমস্যা নেই, কিন্তু এখন আমার কথা শুনতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আমার নাম্বার ভিত্তিক কেন বলছি, যাতে করে মুখস্থ রাখতে পারেন। 5 নাম্বার বিষয় হচ্ছে, 5 নাম্বার বলে ফেললাম। 6 নাম্বার বিষয় হচ্ছে, এবার ঈদগাহে যাবেন। ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে কেমনে কি করবেন? সহিহ মুসলিম, সহিহ বুখারী 956 এবং 948 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে সুন্নাহ হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। এর আগে একটা ছুটে গেছে, ঈদগাহে যাওয়ার আগে ঈদুল ফিতর যদি হয়, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াগুদু ইলাল ঈদ ইলা ঈদ ইয়াউমিল ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিন বের হতেন না, লা ইয়াগুদু ইল্লা ইয়াখরুজু, বের হতেন না, হাত্তা ইয়াকুলু থামারাত ওয়া ইয়াকুলুহুন্না বিতরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর না খেয়ে, বেজুর সংখ্যক খেজুর না খেয়ে, 3টা, 5টা, 7টা, 9টা এরকম বেজুর সংখ্যক খেজুর খেয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে বের হতেন। তার মানে গুরুত্বপূর্ণ 6 নাম্বার, 5 বা 6 নাম্বার পয়েন্টে আমরা চলে গেলাম। ঈদগাহে যাওয়ার আগে আমাকে আপনাকে খেজুর খেয়ে যাওয়াটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। 3টা, 5টা, 7টা যে কয়টা পারি খেয়ে যাব। আমরা তো এখন সেমাই খেয়ে যাই, আরো কিছু খেয়ে যাই, খেজুর খেয়ে যাওয়াটাই সুন্নাহ। আমরা সেই চেষ্টা করব, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। 7 নাম্বার জরুরি কথা আমার ভাই, এটা সহিহ বুখারী হাদিস নাম্বার 986। যেই পথে যাবেন আরেক পথে আসবেন, এক পথে যাবেন আরেক পথে আসবেন, ভিন্ন পথে যাবেন ভিন্ন পথে আসবেন, একই রুট ব্যবহার করবেন না। এটা সহিহ বুখারী হাদিস নাম্বার 986। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদগাহে যেতেন, খালাফাত তরিক, যেই পথে যেতেন, আসার সময় খালাফা, ওই পথের বিপরীত অন্য পথে আসতেন। কেন? নবী করেছেন তাই করতে হবে, এটাই নিয়ম। কি নবী করেছেন তাই আমি করব, এটাই নিয়ম। যেমন দেখেন সহিহ বুখারী হাদিস নাম্বার 1597, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হজরে আসওয়াদকে ধরলেন, ফাকাব্বালাহু, চুমু খেলেন, আর বললেন, ইন্নী আ'লাম, আমি ওমর জানি, আন্নাকা হাজার, তুমি একটা কালো পাথর। লাউলা আন্নী রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকব্বিলুকা মা ক্বাব্বালতুকা, আরে আমি ওমর নবীকে দেখেছি তোমাকে চুমা দিয়েছে, এই জন্যই চুমা দেই। আরে আমি তোমারে চুমা দেব কেন? আমি কে? আমি তোমাকে চুমো দেব কেন? নবী চুমো দিয়েছে বলেই তো আমি চুমো দেই। নবী চুমো না দিলে আমি তোমাকে চুমো দিতাম? সুবহানাল্লাহ। এটার নাম আনুগত্য আমার ভাই। যার আরেকটা প্রমাণ মুসনাদ আহমদ বিন হাম্বল 4870 নম্বর হাদিস, এবং মুসনাদ আহমদ বিন হাম্বল 3121 3121 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন ওমর এবং মুজাহিদ একটা পথ দিয়ে চলছে। সহিহ বুখারীর 986 নম্বর হাদিস বোঝানোর জন্য মুসনাদ আহমদ বিন হাম্বল 4870 এবং সহিহ বুখারীর 1597 নম্বর হাদিসটা আমি নিয়ে আসছি। আমার ভাই, আব্দুল্লাহ বিন ওমর একটা পথ দিয়ে যাচ্ছে, সাথে মুজাহিদ ছিল। মুজাহিদ আব্দুল্লাহ বিন ওমরকে বলছে, এই রাস্তা তো সোজাই, তা আপনি বাঁকা পথে গেলেন কেন? এই রোডে যান। বলছে, মুজাহিদ, তুমি যেমন আজকে আমার সঙ্গে এই রাস্তায় সফর সঙ্গী, কিন্তু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদা তরিক,
আমি আব্দুল্লাহ বিন ওমর এই রোডেই নবীর সাথে চলছিলাম, যেই রোডে তুমি আমার সাথে চলছো। রাস্তা এটাই ছিল, ভালোই ছিল, সোজাই ছিল, কিন্তু নবী বাঁকা পথে গিয়েছে তাই আমিও গেলাম। কিচ্ছু না, নবী গিয়েছেন তাই গেলাম। সুতরাং সহিহ বুখারী হাদিস নাম্বার 986, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রোডে যেতেন, আরেক রোডে আসতেন। আমার 7 থেকে 8টা বললাম। 9 নম্বর আমার ভাই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো এই ঈদের দিন আপনাকে ফিতরা আদায় করা। ঈদের দিন সকালবেলা, কথায় সূর্য ওঠার পর থেকে ঈদগাহে যাওয়ার আগে এই টাইমটা হলো পারফেক্ট টাইম। সহিহ বুখারী হাদিস নাম্বার 1503, 1503 নম্বর হাদিস। ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর সাআম মিন তামার আও সাআম মিন বুর আও হুর আলা কুল্লি আবদিন আও হুররিন আও যাকারিন আও উনসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন দাস দাসীর উপর, স্বাধীন ব্যক্তির উপর, নারী পুরুষের উপর, ছোট বাচ্চার উপর, সকলের জন্য। এটা খাদ্য দ্রব্য দিয়ে আদায় করতে হবে, টাকা দিয়ে নয়। 70 টাকা, 75 টাকা, 90 টাকা ফিতরা নির্ধারণ করে এটা অন্যায়, এটা সঠিক নয়। টাকা দিয়ে ফিতরা আদায় করা যায় না। নবীর যুগে দিনার দিরহাম ছিল। নবী, সাহাবী, তাবি, আতবাই তাবি, তারা কখনো এই দিনার দিরহাম থাকার পরেও তাদের সময়ে কারেন্সি, এই টাকা পয়সা, আমাদের যেমন টাকা পয়সা, তাদের সময় এরকম রূপ্য থাকার পরেও তারা সেগুলো দিয়ে আদায় করে নাই, তারা খাদ্য দ্রব্য দিয়ে আদায় করেছে। সুতরাং জরুরি ভিত্তিতে আপনাকে মনে রাখতে হবে, ওযু ছাড়া যেমন সালাত হয় না, ওযু ছাড়া যেমন সালাত হয় না, কারণ সালাত একটা ফরজ ইবাদত, ওযু করাও ফরজ ইবাদত। হালাল টাকা ছাড়া দান করলে যেমন দান হয় না, কারণ দান একটা গুরুত্বপূর্ণ ইবাদত, হালাল উপার্জনটাও গুরুত্বপূর্ণ ইবাদত, ঠিক তদরূপ ফিতরা দিবেন, টাকা দিয়ে দিবেন হবে না। ফিতরা যেমন গুরুত্বপূর্ণ ইবাদত, ফিতরা যেমন ফরজ, খাদ্য দ্রব্য দিয়েই ফরজ, টাকা দিয়ে ফরজ নয়। ওযু ছাড়া নামাজ হয় না, সুতরাং খাদ্য দ্রব্য ছাড়া ফিতরা হয় না। ওযু ছাড়া যেমন নামাজ হবে না, খাদ্য দ্রব্য ছাড়া টাকা দিলে ফিতরা হবে না। এই ক্ষেত্রে আমরা এই জন্য সত্য করে বলছি, সুযোগ আছে, আপনি দিবেন না কেন? দিবেন না কেন? অনেক স্কলার ইদানিং তারা আঁকাবাঁকা বা বিভিন্ন পথের কথা বলছেন। কেউ কেউ 2-1 বলছেন যে না, আমরা সেই পথে যেতে চাই না, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সেভাবে মানবো। যেমন আব্দুল্লাহ বিন ওমর মানছে। আব্দুল্লাহ বিন ওমরকে বলা হয় আশাদ্দু ইত্তিবা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে কঠোর ছিলেন আব্দুল্লাহ বিন ওমর। নবী যেটা বলেছেন সেটাই, রাত রাত, দিন দিন, যা বলছে তাই। সুতরাং গুরুত্বের সাথেই বললাম, ফিতরা টাকা দিয়ে নয়, ফিতরা আপনাকে খাদ্য দ্রব্য দিয়ে আদায় করতে হবে। যেই মানের চালটা খান সেই চালটাই দিতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ফিতরার ক্ষেত্রে জরুরি 3টি কথা। 1, রমজানের 1 দিন 2 দিন আগে দেওয়া জায়েজ, আব্দুল্লাহ বিন ওমরের আমল বা তার বক্তব্য। 2, ঈদের চাঁদ ওঠার পর থেকে ঈদগাহে যাওয়ার আগে দেওয়া উত্তম, পারফেক্ট টাইম। 3, ঈদগাহ থেকে এসে কেউ যদি দেয় ফিতরা হবে না, তাহলে 1 দিন 2 দিন আগে দেওয়া জায়েজ, ঈদের দিন সকালে ঈদগাহে যাওয়ার আগে দেওয়া উত্তম, পারফেক্ট টাইম, এবং এটা গুরুত্বপূর্ণ। আর ঈদগাহ থেকে এসে যদি কেউ দেয় তার ফিতরা জিন্দেগিতে হবে না। এটা ফরজ ইবাদত। সালাত যেমন ফরজ, ফিতরা তেমন ফরজ। যাকাত যেমন ফরজ, ফিতরা তেমন ফরজ। হজ যেমন ফরজ টাকা থাকলে, কিন্তু টাকা না থাকলেও ফিতরা আপনাকে দিতে হবে, এটা ফরজ। নাই অন্য জনের কাছে ভিক্ষা করে এনে দিবেন, দিতে হবে, দিতেই হবে ফিতরা। আল্লাহ আমাদের সকলকে গুরুত্বপূর্ণ আমলটি করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ফিতরার ক্ষেত্রে যেটা আমরা বিভিন্ন সুযোগ না নিই, হ্যাঁ, এবার কাকে দিবেন? মিসকিনকে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তু'মাতুল লিল মাসাকিন, এটা মিসকিনদের খাবার। এবার মিসকিন সৌদি আরবে আপনি অনার্স, মাস্টার্স, এমফিল, পিএইচডি করে নিবন্ধন দিয়ে বিসিএস ক্যাডার হয়ে আপনার বেতন কত? আপনার বেতন 40,000 টাকা, আপনার বেতন বাংলাদেশে 50,000 টাকা। আর সৌদি আরবে যারা রাস্তা ঝাড়ু দেয়, আমার ভাইয়েরা যারা সৌদি আরবে নরমাল কাজ করে, এদের বেতন 50-60 হাজার টাকা। কিন্তু সৌদিদের কাছে 50-60 হাজার টাকা কামাই করা বাঙালিকে মিসকিন মনে করে, মিসকিন। আর আমরা বাঙালিরা তো কপাল পোড়া, ওই বাঙালিরা আবার সৌদিদের চাউল নিয়ে দৌড়াচ্ছে। এটা সুযোগ নাই। মিসকিন কাকে বলে? মিসকিনের সংজ্ঞা আল্লাহ দিয়েছেন কোরআন কারীম পারা নম্বর 16, পৃষ্ঠা নম্বর 1, লাইন নম্বর 9, সূরা নম্বর 17, সূরা আল কাহফ। আল্লাহ কি বলছেন?
আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিন ইয়ামালুনা ফিল বাহর। আম্মাস সাফিনা, একটা জাহাজ, নৌকা, স্টিমার, লঞ্চ, বোট, ছোট কিছু একটা, ছোট লঞ্চ না। ফাকানাত লিমাসাকিন, এটা মিসকিনদের জন্য ছিল। ইয়ামালুনা ফিল বাহর, এটা দিয়ে তারা সমুদ্রে উপার্জন করত। এই আয়াতের উপর ভিত্তি করে কি বলছে? মিসকিন হলো যার একটা অটো আছে, ভ্যান আছে, রিক্সা আছে, একটা কোদাল আছে, একটা কেচি আছে, এক কথায় সহজ কথা, কোন রকম চলে ফিরে খাওয়ার মতো আছে, অভাব আছে। এটা আবু দাউদ 2 নম্বর খন্ড ইন্ডিয়ার প্রিন্টে আছে, লাইসাল মিসকিন আল্লাযী তারুদ্দুহু আত-তামারাতু ওয়াত-তামারাতান। মিসকিন সেই না যে একটা দুটা খেজুরের পিছু দৌড়ায়। মিসকিন কে? যার অভাব আছে, মানুষকে বলে না, অভাব আছে, মানুষের কাছে চায় না, চোখে শরম আছে, ঘরে অভাব আছে, এর নাম হলো মিসকিন। আর আমরা ঢালাও ভাবে কাউকে যদি মিসকিন না বানাই, এরকম মিসকিন যারা, তাকে ফিতরা দিতে হবে। সময় খুব দ্রুত চলে যাচ্ছে আমার ভাই। এরপরে 9 নম্বর 10 নম্বর, ঈদের দিনে আপনাকে ঈদের সালাত পড়তে হবে। ঈদের সালাত পড়া, কেউ বলছে ফরজে আইন, কেউ বলছে ফরজ, কেউ বলছে ওয়াজিব, কেউ বলছে সুন্নাহ মুআক্কাদা। এই তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন সহিহ ফিকহুস সুন্নাহ, লেখক আবু মালিক কামালুদ্দিন সাইয়্যিদ সালেম 2 বা 3 নম্বর খণ্ডে কিতাবুস সালাতুল ঈদের মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে ঈদের সালাত পড়াটা, তবে আমরা বলি ঈদের সালাত একটা গুরুত্বপূর্ণ, কেউ বলছে ওয়াজিব, যদি মিডিয়াম পন্থে যায় ওয়াজিব বা ফরজ, ফরজ পর্যায়ে এর কাছাকাছি। কেন? আরেকটা হাদিস সহিহ মুসলিম থেকে নিয়ে আসছে, যেখানে বলা হয়েছে মহিলারা যদি মাসিকে আক্রান্ত হয়, অসুস্থ হয়, যে অসুস্থতার কারণে নামাজ মাফ, রোজা মাফ না, সাময়িকভাবে ক্ষমা, কিন্তু পরে কাজ আদায় করতে হবে। ওই অসুস্থতা থাকলেও মহিলারা যদি চাদরও না থাকে, হিজাব করা ফরজ, কারো কাছে চাদর ধার করে নিয়ে হলেও, ওড়না ধার করে নিয়ে হলেও, বুরকা ধার করে নিয়ে হলেও তাকে ঈদগাহে আসতে হবে, পাশে বসে দোয়া ইস্তিগফারে শরীক হতে হবে। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় গুরুত্বপূর্ণ একটি ইবাদত। অতএব 10 নম্বর হচ্ছে, আমরা অবশ্যই, আমি নিজে, আমার সন্তান, আমার স্ত্রী, সবাইকে নিয়ে আমরা যদি টাইম মতো ঈদগাহে আসতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ঈদের সালাত 12 তাকবীরে, প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা বাদে সহ এখানে ইখতিলাফ রয়েছে। তাকবীরে তাহরিমা বাদে 7 তাকবীর, এরপরে উঠে দ্বিতীয় রাকাতে 5 তাকবীর, 7 5 12 তাকবীর ঈদের সালাত হবে। ঈদের সালাতের পরে ইমাম সাহেব খুতবা দিবে। ঈদের সালাতের আগে কোনো খুতবা চলবে না। জুমার সালাতের আগে খুতবা, ঈদের সালাতের পরে খুতবা। জুমার সালাতের আগে যেমন খুতবা দেওয়া জায়েজ নাই, এটা বিদআত। ঈদের সালাতের আগে কোনো খুতবা নাই, বরং পরেই খুতবা দিতে হবে। এই খুতবায় আপনাকে শরীক থাকা দরকার, আমরা অবশ্যই শরীক থাকবো। আল্লাহ সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। 11 নম্বর ঈদের শুভেচ্ছা। আমরা কি শুভেচ্ছা জানাবো? আরে কত শুভেচ্ছা আমাদের সন্তানরা শিখেছে। আর আপনার ছেলে তো অক্সফোর্ড থেকে পড়াশোনা করে আসছে, কানাডা, জার্মানি থেকে পড়াশোনা করে আসছে। আপনার সন্তান উন্নত বিশ্বে বড় হয়েছে, তাদের কাছে শুভেচ্ছা জানানোর কত ভাষা, কত বাক্য যে আছে হিসাব নাই, কিন্তু আমরা আসল বাক্য ভুলে গিয়েছি। এটা সাহাবায়ে কেরাম বিনিময় করতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আমরা এটাই বলার চেষ্টা করব, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আল্লাহ আমার এবং তোমাদের সকলের উত্তম আমলগুলো কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে ঈদুকুম মুবারাক, এটা বলতে পারেন, অসুবিধা নেই। ঈদুকুম মুবারাক, তোমাদের ঈদ বরকতময় হোক, আল্লাহ তোমাদের ঈদকে বরকতময় করুক, এটা বলতে পারেন, সমস্যা নেই। তবে সাহাবীদের শেখানো যেটা, আমরা সেটাই বলবো, সমস্যা নাই, বাদ দেব। যেটা সাহাবীদের কাছ থেকে আসছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিয়্যিন। তাছাড়া কোরআন কারীমে 5 থেকে 6 জায়গায় আল্লাহ সাহাবীদেরকে মানতে বলেছেন। 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর সূরা 13 নম্বর আয়াত, তোমার সাহাবীদেরকে মানো। 1 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 2 নম্বর সূরা 113 নম্বর আয়াত, তোমার সাহাবীর বক্তব্যকে মানো। 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর সূরা 116 নম্বর আয়াত, তোমার সাহাবীর কথা মানো। 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 9 নম্বর সূরা 102 নম্বর আয়াত, তোমার সাহাবীর কথা শোনো। কোরআন কারীম 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইন সূরাতুন নামল 59 থেকে 60 নম্বর আয়াত, তোমার সাহাবীর কথা শোনো। 28 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরাতুল হাসর 5 থেকে 7 নম্বর আয়াত, এখানে সাহাবীদের প্রশংসা করা হয়েছে। অতএব সাহাবীদের যে আমল, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, আমরা এটাই গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে আমার ভাই, আমরা মোটামুটি 11 থেকে 12টা করণীয় বললাম, এবার কিছু বর্জনীয় তো আছে, অবশ্যই বর্জনীয় আছে। ঈদের দিন, আনন্দের দিন, আনন্দ যাতে বিনোদন, এই বিনোদন যাতে আমার পাপের কারণ না হয়। কেমন বিনোদন?
আবার ভাই, ঈদের দিন মানে গান বাজনা নয়, এটা হিন্দু খ্রিস্টান ইহুদি নাস্তিকদের কৃষ্টি কালচার। ঈদের দিন মানে আপনার সন্তানের চুলটা নেইমার মেসি স্টাইল কাটবেন, একদম বোকা সুরের মতো দেখা যাবে। এই চোর মার্কা স্টাইল আপনার সন্তান যাতে না করে এটা খেয়াল করতে হবে। কারণ আমি আমার ভাষায় এর আগেও বলেছি, আজ থেকে 30 বছর আগে গ্রামগঞ্জে কেউ চুরি করলে উত্তম মাধ্যম দিয়ে মাথার মধ্যে খুলি রং মেরে দিয়ে তার চুলটা 30 বছর আগে চোরের যে স্টাইল ছিল, 30 বছর পরে এখন মডার্ন আধুনিক স্টাইল হয়েছে, ওটা আমার ঈদের দিনের জন্য। আবার উত্তরা গুলশান বনানীতে স্পেশাল সেলুন আছে, ওখানে গিয়ে কাটতে হবে। নির্লজ্জ, বেহায়া, অবপথিত জাতি আমরা। আপনি একজন নির্লজ্জ ভাবা, জরুরি ভিত্তিতে আপনাকে এখান থেকে বিরত আসতে হবে। আপনার সন্তান ইহুদি খ্রিস্টান যারা মুসলমানদের রক্ত নিয়ে খেলতে বসা করে, যদি পৃথিবীর কোন প্রান্তে শোনা যায় কোন মুসলমান টয়লেটে পড়ে গেছে, বাথরুমের টাঙ্কির মধ্যে পড়ে গেছে, কোন ইহুদি খ্রিস্টানের বাচ্চা মুসলমানকে টান দিয়ে সেখান থেকে তুলবে না, সম্ভব হলে লাথি মেরে ওই বাথরুমের টাঙ্কির মধ্যে মুসলমানকে টয়লেট খাওয়া হত্যা করবে। আর আপনার সন্তান তাদের মডেলকে মাথার মধ্যে পালন করে, এটা লজ্জার বিষয়। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। সহিহ মুসলিমের হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা, আল্লাহ নবী কাযা করতে না করছেন। আল্লাহ নবী ওমান কাযা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী কাযা কি বুঝলাম না। কাযা বোঝো নাই? কদ হুলিকা বাদু রাসি ওয়া তুলিকা বাদা, মাথার কিছু চুল একদম ছোট করা আর কিছু চুলে হাত না দেওয়া, এই দিক দিয়ে একদম ছোট করা আর উপরে হাতই না দেওয়া, চুলের স্টাইল যেটা আমি আমার ভাষায় বলি। আমার ভাই, এগুলো করা যাবে না। 2 নাম্বার, আপনার মেয়েকে আপনার ছেলেকে সুন্দর কাপড় কিনে দিয়েছেন, এই সুন্দর কাপড় কিনে দিয়েছেন রাস্তাঘাটে, হাট বাজারে, সিনেমার হল, থিয়েটার, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য নয়। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আপনার মেয়ে বেশ্যা হয়ে যাচ্ছে এই চিন্তা আপনার মধ্যে নাই। বিশ্ববিদ্যালয় মানে সর্বোচ্চ শিক্ষাগার, ওখানে পড়ে যে আপনার মেয়ে পতিতালয়ের শিক্ষা গ্রহণ করছে, পতিতালয়ের আদর্শে বেড়ে উঠছে, এই চিন্তা আপনার মধ্যে নাই। ঈদের দিনে আপনার মেয়ে রাস্তাঘাটে, হাট বাজারে, সিনেমার হল, থিয়েটার, কলেজ, বিশ্ববিদ্যালয়ে কোনো জায়গায় নোংরা কাপড় পরে বের হবে না। হ্যাঁ, ঈদের দিন ঘুরতে মন চাইতে পারে, ঢাকার মানুষ চলেন ঘুরে আসেন, সমস্যা নেই, কিন্তু হিজাব পরে সুন্দর করে বের হতে হবে। বেহায়াপনা করা যাবে না। 3 নাম্বার, গান বাজনা করা যাবে না। 18 নম্বর পরে 11 নম্বর পৃষ্ঠা, গান বাজনা হারাম। সময় খুব দ্রুত চলে যাচ্ছে, আমার আরেকটি বিষয় রয়েছে আমার ভাই, খুব দ্রুত বলছি। এরপর যেগুলো করা যাবে না, আত্মীয়দের খোঁজ খবর রাখতে হবে এবং আত্মীয়দের সাথে সুসম্পর্কে, ভালো সম্পর্ক রাখতে হবে। আমার ভাই, আমরা তো সেগুলো পারি না, আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। অন্তত পক্ষে ঈদের দিনটা যেতে হয়। আবার অনেকে আছে আত্মীয়তার সম্পর্ক সারা বছর খবর নেই। অনেকে আছে জাকাতের টাকা, আমি হিসাব করে দেখেছি, সুবহানাল্লাহ, বাংলাদেশের মানুষ যেই পরিমাণ ট্যাক্স ফাঁকি দেয়, বাংলাদেশের মানুষ যেই পরিমাণে বাটপার, মাইন্ড করিয়েন না, এটা আমি বলি না, এটা সৌদিরা বলে বাঙালি হারামি, বাঙালি হারামি, আনতা বাঙালি হারামি। বাঙালির হারামি বলে কেন? বাঙালি সব জায়গায় চালাকি করে। আমি দেখেছি, আপনারা এখন যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোনে সার্চ করেন রাজুক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজুকের প্ল্যানে সাভার কিন্তু ঢাকা সিটির ভিতরে না, ঢাকা সিটির বাহিরে, সাভার বাদ দিয়ে গাবতলী থেকে শুরু, ওইদিকে খিলগাঁও, ওইদিকে কি বলে যাত্রাবাড়ি, শনিয়াকড়া, আর এইদিকে বুড়িগঙ্গা থেকে আরেক বুড়িগঙ্গা, তোরাক, এই যে ঢাকা, শুধু ঢাকার ভিতরে, শুধু ঢাকা, বাংলার রাজধানী ঢাকা শহরে 21 লক্ষ বিল্ডিং আছে। 21 লক্ষ বিল্ডিং ঢাকাতে আছে। আপনারা বলেন, ঢাকা শহরে যদি 21 লক্ষ বিল্ডিং থাকে, একজন করে মালিক হলো 21 লক্ষ মালিক আছে। এর চেয়ে বেশি মালিকও হতে পারে। মোহাম্মদপুর, বসিলা, এক বিল্ডিং এর মালিক 30 জন 35 জন মিলে একটা বিল্ডিং করে ফেলছে। আমি 21 লক্ষ বললাম। বাংলাদেশের রাজধানী ঢাকাতে 21 লক্ষ বিল্ডিং আছে। 21 লক্ষ বিল্ডিং এর 21 লক্ষ মালিক আছে। 21 লক্ষ মালিক যদি 1000 করে টাকা জাকাত দেয়, কারণ ঢাকাতে যাদের বিল্ডিং আছে এরা ফকির না, এরা মিসকিন না, এদের নিশ্চিত এরা কোটিপতি। কোটিপতি না হলে তো লাখপতি, 50 লাখ তো হবে। 50 লাখের নিচে ঢাকাতে বাড়ি হয় না। আমার ভাই, 21 লক্ষ বিল্ডিং এর মালিক
1000 করে টাকা যাকাত দিলে আপনার ক্যালকুলেটরে ক্যালকুলেশন করেন কত কোটি টাকা হয়। তার মানে আমরা যাকাত ফাঁকি দেই। এরকম বহু যাকাত আছে, যাকাত মারি শাড়ি লুঙ্গি কিনে অমুক দিন এই দিব আমরা ঘোষণা দিয়ে দেই, এটা প্রতারণা। আবার অনেকে যাকাতের মানে কি করি, যাকাতের মানে আমরা করি যাকাতের কিছু টাকা দারোয়ানরে ধরায় দেই, দারোয়ান বাপরে বাপ আমার শাড়ি একটা সারা বছর খোঁজ খবর নেই, সারা বছর না দিলে রমজানে পোষায় দিয়েছে 20,000 দিয়েছে, এটা যে যাকাতের টাকা বসে কয় নাই। জি না, আপনার দারোয়ানকে দিলে বলে দিতে হবে এটা বোনাস না এটা যাকাত, ড্রাইভারকে দিলে বলে দিতে হবে এটা বোনাস না এটা যাকাত, অধীনস্থ কর্মকর্তাকে বলে দিতে হবে এটা বোনাস না এটা যাকাত। বোনাস এক জিনিস, যাকাত এক জিনিস। আপনার যাকাত দিয়ে বোনাস, এই প্রতারণা করবেন না, এটা প্রতারণা। এভাবে যাকাত আনা হয় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আত্মীয়তার কথা কেন বললাম? আমাদের মধ্যে আত্মীয়দেরকে ঠকাবার একটা প্রবণতা আছে না? নাই, প্রচুর পরিমাণে আছে। বাপ ছেলেকে ঠকাই, ছেলে বাপকে ঠকাই, এটা বাঙালিদের মাঝে বেশি আছে। ছেলে প্রবাসে পড়ে আছে, জীবন জৈবন শেষ করে টাকা পাঠিয়েছে বাবার অ্যাকাউন্টে, বাবা ওই টাকা দিয়ে সবার নামে জমি রাখে, হারাম। যেই ছেলের টাকা ওই ছেলের নামে জমি রাখতে হবে, যেই ছেলের সম্পদ ওই ছেলেকেই দিতে হবে। ছেলের একজনের টাকা দিয়ে আরেকজনের নামে জমি রাখা, এটা অন্যায়, এটা হারাম, এটা জুলুম। আবার বাবার সম্পদ সন্তানদেরকে সম্পদ সমানভাবে না দিয়ে, অল্প দিয়ে অথবা না দিয়ে সন্তানদেরকে বিদায় দেওয়া। আমার ভাই, রমজান মাস চলে গেছে, আপনার ইবাদত বন্দেগী যদি কবুল করতে হয়, যদি চান আপনার ইবাদত বন্দেগী কবুল হোক, তাহলে আপনাকে জুলুম থেকে বাঁচতে হবে। জুলুম কি জিনিস একটু খেয়াল করেন। লিসানুল আরব লিবনুল মানদুর 4 নম্বর খণ্ড 2456 নম্বর পৃষ্ঠা। লিসানুল আরব 4 নম্বর খণ্ড 2456 নম্বর পৃষ্ঠা। ওয়াদউ শাই ফি গায়রি মাহাল্লিহি, কোন জিনিস যার যে হক সেই হক না দেওয়ার নাম জুলুম। নদরাতুন নাঈম 4872 নম্বর পৃষ্ঠা, সেখানে বলা হয়েছে আত-তাআত্তি আনিল হাক্কি ইলাল বাতিল, হক থেকে বাতিলের দিকে যাওয়া। আপনার সন্তানের হক তাকে না দেওয়া, যেই সন্তান যেই পরিমাণ সম্পদ পাবে তাকে ওটা না দেওয়া, যার সম্পদ তার কাছে ফেরত না দেওয়া, যার হক তাকে না দেওয়া, এটার নাম হচ্ছে জুলুম। এবার শুনেন, 3 ধরনের জুলুমের মামলা আল্লাহর কাছে উপস্থাপন করা হবে। কয় ধরনের? 3 ধরনের। 3 ধরনের জুলুমের মামলা আল্লাহর কাছে উপস্থাপিত হবে। শরহুস সুন্নাহ লিল বাগাবী 8 নম্বর খণ্ড 63 নম্বর পৃষ্ঠা। শরহুস সুন্নাহ লিল বাগাবী রাহিমাহুল্লাহ 8 নম্বর খণ্ড 63 নম্বর পৃষ্ঠা। 3 ধরনের জুলুম আল্লাহর কাছে যাবে। 1, জুলমুন লা ইউগফার, যেই জুলুমের ক্ষমা নাই। 2, জুলমুন লা ইউতরাক, যেই জুলুমের ছাড় নাই। 3, জুলমুন ইউগফার, কিছু জুলুম আছে ক্ষমা আছে। তাহলে খেয়াল করেন, কিছু জুলুম ক্ষমা নাই, কিছু জুলুম ছাড় নাই, কিছু জুলুমের ক্ষমা আছে। 3 প্রকারের জুলুম। যেই জুলুমের ক্ষমা আছে সেটা কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আপনি যে আপনার নফসের উপর জুলুম করছেন, পাপ করছেন, এগুলো এটার ক্ষমা আল্লাহর কাছে ক্ষমা করে দিবেন। যেই জুলুমের ক্ষমা নাই সেটা কি? শিরিক। যেই জুলুমের ক্ষমা নাই সেটা কি? শিরিক। 4 নম্বর সূরা 48 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 116 নম্বর আয়াত, 5 নম্বর সূরা 72 নম্বর আয়াত, 6 নম্বর সূরা 82 নম্বর আয়াত এবং 39 নম্বর সূরা 65 নম্বর আয়াত। এই জুলুম শিরিকের কোনো ক্ষমা আছে? শিরিকের ক্ষমা নাই। হ্যাঁ, শিরিকেরও ক্ষমা আছে। সুস্থ সবল অবস্থায় জীবন থাকতে, সময় থাকতে কেউ যদি তওবাতুন নাসুহা করে ঈমান নিয়ে আসে, যদি ঈমানকে আমার পরিবর্তে ঈমান গ্রহণ করে, যদি কাফের হয়ে থেকে, কাফের থেকে বেঈমান থেকে ইসলাম কবুল করে তওবা নাসুহা করে, তাহলে তাকেও আল্লাহ ক্ষমা করে দিবেন। শিরিকের ক্ষমা আছে তওবা নাসুহার মাধ্যমে। কিন্তু যেই জুলুমের ক্ষমা নাই, যেই জুলুমের ছাড় নাই, যেই জুলুম তওবা করলেও মাফ হবে না, কাবা ঘরের নিচে বসে 100 রাকাত তাহাজ্জুদ পড়ে যেই জুলুমের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা নাই, ওটা হলো বান্দার হক। ছেলে বাবা তার সন্তানের হক দেয় নাই, সন্তান বাবার হক দেয় নাই, সভাপতি তার অধীনস্থদের হক দেয় নাই, অথবা যে কোনো মানুষের হক নষ্ট করবে
তওবা করলে ক্ষমা নাই। শিরিক তওবা করলে ক্ষমা হবে, তওবা নাসুহা করলে ক্ষমা হবে, ঈমান আনলে ক্ষমা হবে। কিন্তু যদি কেউ বান্দার হক নষ্ট করে, এটা তওবা করলে ক্ষমা নাই। তওবা করার আগে শর্তই হচ্ছে যার হক নষ্ট করেছেন তার হক তাকে ফেরত দিতে হবে, হাত পাও ধরতে হবে, ক্ষমা চাইতে হবে। হাত পাও ধরে ক্ষমা চেয়ে তারপর আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন। কেন? আমি কয়েকটা হাদিস বলে বক্তব্য গুছিয়ে নিচ্ছি। সহিহ মুসলিম 137 নম্বর হাদিস, কান লাগায় হাদিসটা শোনেন, সবাইকে বলছি। সহিহ মুসলিম 137 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ইকতাতা হাক্কা আমরিন মুসলিমিন বিয়ামিনিহি, যেই ব্যক্তি তার মুসলমান ভাইয়ের হক তার ডান হাত দিয়ে ছিনিয়ে নিয়েছে, মান ইকতাতা হাক্কা আমরিন মুসলিমিন বিয়ামিনিহি, যেই ব্যক্তি মুসলিম ভাইয়ের হক ছিনিয়ে নিয়েছে, ফাকাদ আওজাবাল্লাহু লাহু আন-নার, আল্লাহ তার জন্য জাহান্নামকে জরুরি অত্যাবশ্যক করে দিয়েছে। সে জাহান্নামে যাবেই যাবে, নিশ্চিত সে জাহান্নামে যাবে। ওয়া হারামা আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জান্নাতকে হারাম করে দিয়েছে। একটু খেয়াল করেন তো, 6 নম্বর পারা 9 নম্বর 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 72 নম্বর আয়াত 5 নম্বর সূরা। শিরিক করলে জান্নাত হারাম, তাই না? আপনারা জানেন তো। আর সহিহ মুসলিম 137 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছে, যদি কেউ কারো হক মেরে দেয় তাহলে তার জাহান্নামে যাওয়াটা ওয়াজিব হয়ে যায়, জাহান্নামে যাবেই যাবে, তার জান্নাত হারাম। ভাষা বোঝেন। এখন এক সাহাবী বলছে, ক্বাল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী, ওয়া ইন কানা শাইআন ইয়াসীরান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সামান্য, একদম সামান্য যদি হয়, একদম সামান্য, একদম ছোটখাটো জিনিস, এরপরে কি সে জাহান্নামে যাবে? সামান্য জিনিসের হক মারছে। আল্লাহ নবী বলছে, এই সামান্য বলতে কি বোঝাচ্ছ? ওয়া ইন কানা কাদিবাম মিন আরাক, এই হাদিসের ব্যাখ্যা খতিবের রুমে বসে দেখছিলাম। ওয়া ইন কানা কাদিবাম মিন আরাক, সাহাবী বলছে, আল্লাহ নবী আপনি যে বললেন মানুষের হক মারলে জাহান্নামে যাবে, তার জাহান্নাম অবধারিত, জাহান্নামে যাবেই যাবে, জান্নাত হারাম। যদি সামান্য হয় তাহলেও কি? নবী বলছে, আরে কিসের সামান্য বলছো? ওয়া ইন কানা কাদিবাম মিন আরাক, আরাক হলো বাবলা গাছের পাতা, এটা একটা গাছ যেটা বিভিন্ন বন জঙ্গলে পাওয়া যায়। বলছে, আরে বন জঙ্গলের গাছের একটা পাতা, বন জঙ্গলের গাছের একটা ঢাল, যে ডাল দিয়ে মেসওয়াক করে, যেটা মানুষ কিছু মনেই করে না, বন জঙ্গলে পড়ে আছে, কোনো খোঁজ খবর নাই, একটা ডাল টান দিয়ে ডাল দিয়ে মেসওয়াক করবা, এটাও যদি অন্যায় ভাবে করে থাকো তোমাকে জাহান্নামে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আস্তাগফিরুল্লাহ আল-আযীম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোথায় যাবেন আপনি? একটু চিন্তা করেন, আপনি কতই না অন্যায় করেছেন। অতএব এখানে যারা আছেন আপনাদেরকে বলছি, সহিহ বুখারী হাদিস নাম্বার 2450 2450 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, মান কানাত লাহু মাসলামাতুন লিআখিহি মিন ইরদিহি ওয়া আন শাই, কেউ যদি কারো উপর জুলুম করো, কেউ যদি কারো সম্পদ লুণ্ঠন করো, মা বোন যারা আছেন, আমার ভাইয়েরা যারা আছেন, তাদেরকে বলছি, আপনারা কেউ যদি, আমি সহ, আপনারা কেউ যদি কারো সম্পদ লুণ্ঠন করে থাকেন, কারো ঠকায়া থাকেন, মার সম্পদ মেয়ে নিয়ে গেছে, মেয়ের সম্পদ মা নিয়ে গেছে, বাবার সম্পদ ছেলে নিয়েছে, ছেলের সম্পদ বাবা নিয়েছে, প্রতিবেশী প্রতিবেশীর হক মেরেছে, এইরকম কেউ যদি থাকো, ফাল্লাতাহাল্লালহু মিনহু লিয়াওমা ক্বাবলা আন লা ইয়াকুনা দীনার ওয়া দিরহাম, ওই দিন আসার আগে তওবা করো, ওই দিন আসার আগে হাত পাও ধরে ক্ষমা চেয়ে নাও। যেই দিন দিনার দিরহাম ডলার রিয়াল টাকা পয়সা কোনো কাজে আসবে না। ইন কানা লাহু আমালুন সালেহ, তোমার যদি ভালো কোনো আমল থাকে, ওই আমলটা আল্লাহ ওই ব্যক্তিকে দিয়ে তাকে জান্নাতে দিয়ে দিবেন যার উপর জুলুম করেছো। আর যদি তুমি ফেরাউন মার্কা মুসলমান হও, ফেরাউন মার্কা মানে কিছুই নাই, আবু জাহেল মার্কা মানুষ, ফেরাউন মার্কা মানুষ, আমি তো জিরু, আমার কি, আমার এখানে কি নিয়ে কি দিবে, তাহলে কি করবে? উখিযা মিন সাইয়্যাতি সাহিবিহি, যার উপর জুলুম করছো তার পাপগুলো তোমার ঘাড়ে দিয়ে লাথি মেরে তোমাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলাইয়া দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন নার, তোমাকে জাহান্নামে ফেলাইয়া দেওয়া হবে। নাউযু বিল্লাহি মিন যালিক ওয়াল ইয়াযু বিল্লাহ। সমাজ মুসলিম কেরাম, রমজান মাস খুব লম্বা করার সুযোগ নেই, এমনিতেই লম্বা হয়ে গেছে। বিনয়ের সাথে বলছি, হাত জোর করে বলছি,
আমি আপনাদের ছোট ভাই, আমি আপনাদের সন্তান তুল্য, আমি সহ আমরা যারা আছি, আগামীকাল ঈদ, ঈদের আনন্দ যাতে বিষাদে পরিণত না হয়, ঈদের আনন্দ যাতে আপনাকে জাহান্নামে না নিয়ে যায়, ঈদের আনন্দের জন্য প্রায় 11টা পয়েন্ট বলেছি। 11টা পয়েন্ট মনে রাখবেন। কি কি পয়েন্ট বললাম? এক, চাঁদ ওঠার পরে দোয়া করা, দোয়া, চাঁদের দোয়া। 2, আল্লাহর শুকরিয়া করা। 3, তাকবীর পাঠ করা। 4, ঈদের দিন সকালে সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের সালাত পড়ে গোসল করা। 5, সুন্দর কাপড় পরা। 6, সুগন্ধি সেন্ট ব্যবহার করা। 7, বেজোর সংখ্যক 3টা 5টা 7টা খেজুর খাওয়া। 8, এক রাস্তা দিয়ে যাওয়া। 9, আরেক রাস্তা দিয়ে আসা। 10, পায়ে হেঁটে যাওয়া, পায়ে হেঁটে আসা। 11, জুমার ঈদের খুতবায় শরীক হওয়া। 12, ঈদের সালাত পড়া। এগুলো 11 থেকে 12টা করণীয় বলছি। আর বর্জনীয় বলছি কি? জর্জেট কাপড় পরে ল্যাংটা হয়ে, উলঙ্গ হয়ে, অর্ধ উলঙ্গ হয়ে রাস্তা ঘাটে হাট বাজারে ঘুরবেন না, গান বাজনা বাজাবেন না, নোংরামি নোংরামি করবেন না, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেবেন। লাস্টে বললাম বান্দার হক আদায় করতে হবে। আল্লাহ আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ।